ডিজে পার্টি আনছে নাচনের লইয়া, এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখো, সৌদি সাহেব গান্ডা বাজে কারবাই তুই। ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয় ফলাবে না, ফলাফাইনে কথা শুনে না। বনজামাই হেঁটে কনি দিয়া দাঁড়া বাড়া ভেঙে লাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতো চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াত এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত না। তোমার ফুতের বিয়া করাইবার ডেক্সে আনছ, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছ, ঘুমুর ঘুমুর যে বাজে, মনে হয় গ্রামের ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাই, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আন্দা ফির সামনে রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু পেতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি। তো অনের কথা না হিসাবে চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা বুঝুর রোদি দেখি না গেল গো তারা। তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কই তো তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও, তোমার দরকার নাই। তারা আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার হুজুর চাইতাম, তারা কই আছে? তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক দেখো আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমৈল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হইতালাইতাম। আবার আরেকবার ইয়ে করবো উঠে নই, এটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না। তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হইতালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কইব কি আর জায়গা, কত জান্নাত তো দিছেন আমার কিন্তু জায়গা দিতেন না। কত তুই সামনে চাইতে পারছ? কয় চাইছি তো। পিছে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে আছে। কই কি দেখতে আসো? কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। ও বন্ধু, তিনি যদি আপনাকে, আমাকে, আমাদেরকে গরু বানাইতেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যদি কুকুর বানাইতেন, এই ক্ষমতা আছে নাকি নাই? আমি মুশতাক ফয়েজ যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো, খের কোটা খাইতে দিত, মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো, ইঞ্জেকশন দিত, কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত। এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না। দয়া করে, মায়া করে আমার আল্লাহ আমাকে, আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায়। বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম। আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে। গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইলো না, আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইলো না, মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন, আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন, আমার হাত একটা যদি কেড়ে নিতেন, পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম। ভাই, এক নম্বরে মানুষ বানাইলো, দুই নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইলো, তিন নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া, এবার মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী। বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা রে ভাই? সাজদায় পড়ে থাকতে পারবা, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে, মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। ও বন্ধু, মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা?
মানে কথা বলতেছে কেন দাঁড়াই? এই ছেলে, এই এই ছেলে, এটা কোথার জায়গা? এটা বসো, সব বসো, এখান থেকে সব বসো। একজন লুকানো দাঁড়াই থাকা যাবে না, বসাই দেওয়া এগুলো রে, সবাই বসো। এটা কি কথা? পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা, এটা এটা গত বছর আইসি না কয় কেমনে, এর আগের বার কইয়া গেছিলাম যে ফিসে দিয়ে হাঁটার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। ফিসে দিয়ে হাঁটে এমনি গিয়া ফাঁকা, আবার ইতেন ফাও স্যান্ডেল আরো গিয়া বালু ফেরা রয়েছে। এটা বিভিন্ন আওয়াজ হয়। কি আওয়াজ হয় এটা আমি কইতামও পারতাছি না, কি আওয়াজ এটা। তোমরা কইতাম বইটা বসা সবাই। মাত্র ওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা 2-1 পরে সাইডা দেব। সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাইছে, এত দেরি হইলে হুতাম কমালা, হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি বারহাবা কয় না, জুড়ে কয় না রে, আরো জুড়ে সবাই কনা আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে? হন তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কর সবাই, আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা, আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মন্ত্রীর দিকে ঘুরে বসেন। ও আজ এখন সাই রয়েছে, এখন চেয়ারম্যান সাহেব খালি ভোট বিচারে, এটা ভর্তি ভর্তি। ভোটের একটা লাইন করাম, আপনি ঘুরে বল, যেটাই করি এটা একটা করাম। এটা এখন ঘুরে শরীর নম্বর আমি আর খেলতাম না, আমি আর এগুলো কি এগুলো কি কেন? হ্যাঁ, ঘুরে বসে আমার দিকে ফিরাবো না, কথা বোঝাবো। আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ এখন সাইয়া রয়েছে। হ্যাঁ, মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ, তখন সাইতে সব হইছে না বালা। তারপরে হাজির সব ঘুরে নাকি তা না হইব ঘুরেন, আপনি আসন ধরাবো, আপনি আপনার দিকে ঘুরেন। আরে এই ফেল ঘুরাবো না আমার দিকে। হ্যাঁ, মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা। 14 গ্রাম মাহফিলও যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে। তা আমি কই ও আমার দিকে ফিরাব বয় না। আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কোনের পরে বেড়া ঘুরেন। আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কেন? আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোকে ঘুরাম ঘুরতাম, আমি এটা হইলো 14 গ্রাম। আমার আপনার কেন বুট আছে? আমার সব বুট সামনে, আমি আপনার ফেলছে এলা বইব গীতা। পরে আমি অনেক ঘুরাইয়া ইয়াটিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি। এরপরে কইছি স্যার বুটের সময় যেটাই করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন। পরে বইছে। আমিন কর না কেন? জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে। সুবহানাল্লাহ কর না কেন? আমরা জান্নাত গেলে আল্লাহ লাভ, আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা। আমরা যদি জান্নাতও যাইতাম না পারি, কয়ে নিতাম রে, আমরা যদি জান্নাতও না যাই, আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু। এটা ইজ্জতের প্রশ্ন। কিরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি। আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছেন। তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি করে সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো। তো সব আইসে পরে তো কয় আর আল্লাহ কি খবর? কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে পড়ছে। কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো, আমরা চলেন শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শুনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিত ফাললে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এটা নিয়ে মারামারি ফিটাফিটি কাটাকাটি করব, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। আসেনি রে কারবার নাই? আরে না, আরে না। তা আমি যে 3-4 বছর আগে, শান্তি না কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড়। তারা যে হগলে মাহফিল খেরি কয় হুজুর এ আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই। আমি কই নাই খেরে, 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসুবের দলের কারবার দেখছেন, এখন সব লাইন জুড়ে জাহান্নামও যাইতে আছে, আর লিগে তো না করছিলাম। এর লিগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায়, তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নই আছি। কই কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে, খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, ফর্দাও খুলতা জানা ফিরসা বুঝুরে বাতাস বিলে ঢুকে যাইব গা। যে একটা কারবার হইছে, কই এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচে স্টলে বইয়া থাকবো, আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এইটাই তো কারবারটা। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আপনাদের লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কি না এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও? আল্লাহ জান্নাত দিত স্যার। লাস্ট ওয়ান, আপনারা তো সকলের টেনশনে আছেন, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাত জানি কি একটা ফেসফুস সাইকে জায়গা বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, একটা লাস্ট একটা হাতাটা ডাক দেওয়া করে আল্লাহ এখন কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি ওরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইবো, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কন্যাইয়া, এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে করবো আবার জিগা সর্দ করে লাইছে শীতের ভিতরে।
এই বোতলের ভিতরে পানি বলে কি ফিডা হিকসে ফেরেস্তা গিয়েব আর যত এ চিল্লাই ফিডা আরো বাড়াই দেয় এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সুইটটার কান্তাকান্তি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা হুজুর রদি দেখি না গেল গো তারা তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা হেটা তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও তোমার দরকার নাই, তারা আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারা হুজুর চাইতাম তারা কই আছে, তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক দেয়া করবে আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমৈল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হুতালাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠে নই, এটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুতালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কইব কি এর জায়গা? কত জান্নাত তো দিছেন আমার কিন্তু জায়গা দিতেন না, কত তুই সামনে চাইতে পারছ, কয় চাইছি তো, পিছে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে আছে, কই কি দেখতে আসো, কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিছনা তার হইতা যেতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে, জোরে কয় না সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য জান্নাত। ও মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা, কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কোনা আমি তাহলে আমরা সবাই জান্নাতও যাইতাম চাই। এর লাগিয়ে তো আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেলে বইব কেমনে, তারা বইব কেমনে, খেরার তারা বয়না তো এর লেগে যে জান্নাত যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো দূর গেলায় এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খালবারটা দেখ সত্যি, হ্যাঁ জায়গা নাই তো, যার যার জায়গার তেতে বইয়া লাইলে তো সাথে জায়গা নাই কিতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করন লাগবো, হয় হুজুর বদলাইলে লাগবো, না হলে প্যান্ডেল বড় করন লাগবো। হুজুর বদলাইলে ভালো হইব। মার হাবা কয় না রে, কষ্ট হইতেছে আপনাদের। আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি জান্নাত তো যাও না লাগবে, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটুকে ফিরাইয়ে পড়ে আমরা একটা জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে, আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গালমান আইয়া সেটা কেউ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোতাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি কবেন কি একটা ব্যাপারার ভিতরে পড়ে গেলাম গাড়ি, সুবহান আল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহান আল্লাহ। আমরা কি সবাই রাজি ইনশাআল্লাহ? যাওন যাওন ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি
যারা নামাজি, যারা কথা কেনা, যারা নামাজি না নামাজি, নামাজ এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা। তারা বসা না, বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তা বুঝে না তো, তোমরা কি বুঝো না? তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা সাইডে আইও গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই, কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন সিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কই সিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই সিটাগাঙ্গের, কইটা দিয়ে ডাহা যাইব। অহন কইছি কই দাউদ, কই না নিল্লা দাউদকান্দি। অহন আপনি না নিল্লা দাউদকান্দি করলেন, আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বসা? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়েছি গাউছে সিটাগাঙ্গের ভাড়া কত? আর কারবার বেশি এটা পাও না। উঠটা বইছো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটগং যেতে হলে চিটগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে, কইলেটা আমরা শুরু হতে হয়েছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়ে। খুব খেয়াল করেন বা সালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না। এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবে, ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এই ভিডিও কইব আমি খাম লাগলে ফ্যাট মারি থাকে হাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দার থাম না না থাম ঠিক করা। তো কথা হইলো চাইব ফলায় আর মাইয়ায়, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহেন ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম, কবিরা গুণ বোন জামাই। হ্যাঁ ও বালা কথা মনে করছে, আমরা তো সামাজিক মানুষ তো, সমাজের কথা মনে করছে। বনজামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত না, আসেনি এই কারবা না আব্বা? মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া যায়, দ্বিতীয়বারের জন্য চাওয়া যায় নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে না হইতে পারে, এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সাল নেই, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি কে চাও? তো তোমার বাপের চাওয়ার দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসা খেতে কিন্তু না করে করে বঞ্জামে রাগিয়ে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে কইবো কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহল হয়েছে তো, টেহল হয়েছে।
টেহার মুখ দেখছে তো ওখানার সোহেদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফোলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফোলা পাই নাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা, যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলায় গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সোনের লেগে ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি সাহেব গান্ডা বাজে কারবাইতে, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবেনি ফলাফাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলাফাইনে তোমার কথা শুনে না, তোমার গড় এইটান্ডি হইছে না, এইটান্ডির গড় তুমি হইছো, ঠিক কিনা কম? মুসলমান বেড়া আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আসো দোহান বাড়ি গাইতে আসো, মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কম? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রাউন্ডের ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাই, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আন্দাফিস সামরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি আর ফু পেতে শয়তানি করে যে হইছে এই দে তো বেশি, তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাজ ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হিতিকার গেলাম না, নাউজুবিল্লাহ কইতা না। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি নি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুমি, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এরতে ভালো আছে। ফলারে বাজারও তুললে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কই না বালা লুক নিছে, কথা কেন না?